পাকিস্তান আছে পাকিস্তানে নিজের মাটিতে জিহাদি কার্যকলাপ বজায় রেখেছে। উদ্দেশ্য একটাই, ভারতে হামলা চালানো। অপারেশন সিন্দুরে ভারতীয় সেনা হামলা চালিয়ে জিহাদি শিরদাঁড়া ভেঙে দিয়েছিল, তারপরেও শুধরায়নি পাকিস্তান। এবার ভারত পাক সীমান্তের খুব কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে। জানা গিয়েছে এই বিপুল পরিমাণে অস্ত্র পাকিস্তান থেকে ভারতে পাচার করা হচ্ছিল বলে মনে করা হচ্ছে। তবে এই ঘটনার সামনে আসতেই সীমান্তে নতুন করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে কি ফের পাক জিহাদিরা ভারতে নাশকতার ছক কষছে? আর সেই জন্যেই কি পাকিস্তানি অস্ত্র ভারতে ঢোকাচ্ছিল? রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে গোয়েন্দাদের কপালে। সূত্র মারফত জানা গিয়েছে, পাঞ্জাবে ভারত পাক সীমান্তের কাছে বিপুল পরিমাণে অস্ত্র কার্তুজ উদ্ধার করল পাঠানকোট পুলিশ। সীমান্ত লাগোয়া নারদ জয়মল সিংহ এলাকায় বেআইনি অস্ত্র পাচার হচ্ছে, এই খবর কানে আসতেই অভিযান চালানো হয়। তারপরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করেছে। ভারত পাকিস্তান সীমান্তের খুব কাছে নারদ জয়মল সিংহ সেই সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয়েছে এই অস্ত্র। কি কি অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে সেটাই এবার আপনাদেরকে বলবো। বাজেয়াপ্ত করা অস্ত্রের মধ্যে রয়েছে একাধিক AK-47, 2টি ম্যাগাজিন, 2টি গান, 98টি কার্তুজ। প্রাথমিক ধারণা যে গান ও কার্তুজ মিলেছে তা চীন এবং তুরস্কে তৈরি। এত বড় অস্ত্রের চালান, সেখান থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে এগুলো বড় ধরনের কোনো নাশকতার জন্য হয়তো ব্যবহার করার পরিকল্পনা ছিল। এরপরে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই অস্ত্রগুলো পাকিস্তানি হয়তো ভারতে পাঠাচ্ছিল। গোয়েন্দাদের অনুমান, পাকিস্তান থেকে সীমান্ত পার করে পাঠানো হচ্ছিল এই অস্ত্র। এর নেপথ্যে উদ্দেশ্য ছিল পাঞ্জাবে সন্ত্রাস ছড়ানো। এই বিষয়ে ডিআইজি বর্ডার রেঞ্জ সন্দীপ গোয়েল বলছেন যে পাঠানকোট পুলিশ বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে, যা সন্ত্রাসী মডিউলগুলো ব্যবহার করত বলে জানা গিয়েছে। যে গোয়েন্দা তথ্য অনুযায়ী এই চালানটি রিন্ডা নামে এক ব্যক্তির সঙ্গে যুক্ত হতে পারে। রিন্ডাকে এমন একজন অপরাধী হিসেবে মনে করা হয় যে পরে সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িয়ে পড়ে এবং পাকিস্তানের মাটিতে থেকে কাজ চালাচ্ছে। আপনাদেরকে শোনাবো সন্দীপ গোয়েল, বর্ডার রেঞ্জের ডিআইজি, কি বলছেন। पठानकोट पुलिस ने श्री बलजिंदर सिंह के लगे सरपस्ती के उन्होंने टीम ने बहुत श्लाघायोग काम किया जो इन्होंने जी बहुत अच्छी स्ट्रेटजी कोऑर्डिनेशन सेंट्रल एजेंसीज नाल करके जोड़ा टेररिस्ट रिंडा है पाकिस्तान जो उसमें ISI सपोर्ट करती है। उस वालों जोड़े धक्के गए जोड़े पंजाब हिंदुस्तान पंजाब के जैसे धक्के गए जी 18 की खेप है उसमें बरामद करने उन्होंने कामयाबी हासिल की। भरोसेयोग सूत्रों ने उन्होंने खबर मिली थी कि जरा टेररिस्ट रिंडा है पंजाब के सरहदी खतरे इलाके जम्मू सिंह के एरिया के 18 की खेप भेज रहा है जो उसके साक्ष्य कहते हैं कोई संशोधन करना सेंट्रल एजेंसी के सहयोग इस सारी खेप में डिबेट करने के सामने मीडिया के सामने सेंट्रल एजेंसी का पूर्ण सहयोग मिला, जिसमें पठानकोट पुलिस ने SSP साहब ने उन्होंने अफसरों ने DSP विपिन कुमार, SP रविंदर कुमार, DSP रुपिंदर, सब इंस्पैक्टर गुरदीप जो मोहित जिन्हें तो सब इंस्पैक्टर विजय कुमार, इन्होंने एक टीमां बनाई गई बख टीमां तो इस जी जोड़ा नरोद जयमल सिंह का एरिया से एक सर्च अभियान किया गया। उसके उत्ते एक जीप जी बरामद हुई है जिसके 3 साल तक के नाल 5 मैगजीन होगी, 2 फॉरन मेड पिस्टल जाती है, टर्की मेड से एक चाइना मेड होगी है, जिसमें 2 मैगजीन होंगे तो ठंड में लाइव कागज बरामद करने पीछे मैं एक तरफ इससे पहले मैं जोर दे रहा कि पठानकोट पुलिस ने सेंट्रल एजेंसीज में बहुत ही अच्छा तालमेल करके इस जी खेप की जी बरामदगी की है तो असी उस पर पर्चा दर्ज करके
ਬਰਾਮਦਗੀ ਕਰਕੇ ਪਰਚਾ ਦਰਜ ਕੀਤਾ ਹੈਗਾ, ਬਰਾਮਦਗੀ ਕੀਤੀ ਹੈਗੀ ਹੈ ਤੇ ਉਸਦੇ ਉੱਤੇ ਅੱਗੇ ਤਫਤੀਸ਼ ਅਸੀਂ ਅੱਗੇ ਲੈ ਕੇ ਜਾਵਾਂਗੇ ਤੇ ਜਿਹੜੇ ਵੀ ਇਸ ਆਰਗੇਨਾਈਜ਼ਡ ਕ੍ਰਾਈਮ ਦੇ ਵਿੱਚ ਟੈਰਰਿਸਟ ਰਿੰਡਾ ਤੇ ISI ਦੇ ਸਪਾਂਸਰਡ ਜਿਹੜੇ ਇੱਥੇ ਦੇ ਸਾਡੇ ਕਾਲੀਆਂ ਭੇਡਾਂ ਨੇ ਉਹਨਾਂ ਨੂੰ ਅਸੀਂ ਉਹਨਾਂ ਨੂੰ ਬੇਨਕਾਬ ਕਰਾਂਗੇ ਤੇ ਉਹਨਾਂ ਦੇ ਵਿਰੁੱਧ ਕਾਰਵਾਈ ਕਰਾਂਗੇ। এই বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধারের পর রীতিমতন কিন্তু জোরদার তল্লাশি অভিযান শুরু হয়েছে। কোথায় এই অস্ত্র পাঠানো হচ্ছিল, এর নেপথ্যে কি উদ্দেশ্য ছিল, এই সমস্ত বিষয় গোয়েন্দারা খতিয়ে দেখছেন। সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। অন্যদিকে সম্প্রতি আগেই লাইন অফ কন্ট্রোলে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় দুটি ড্রোন দেখা গিয়েছিল। সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর করা সতর্কবার্তার কয়েক ঘন্টার মধ্যেই ওই ড্রোনের দেখা মিলেছিল। পাকিস্তানের উদ্দেশ্য ছিল যে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং সীমান্তে উস্কানিমূলক যে কার্যকলাপ সেই কার্যকলাপ জারি রাখার এই নিয়ে সেনাপ্রধান তিনি কিন্তু রীতিমতন হুঁশিয়ারি দেন। তারপরেই রাজৌরি সেক্টরে ড্রোনের উপস্থিতি নতুন করে উদ্বেগ বাড়ায়। সূত্রের দাবি, রাজৌরি জেলার লাইন অফ কন্ট্রোল সংলগ্ন এলাকায় ড্রোনগুলি নজরে আসে। সেই সঙ্গেই ভারতীয় সেনা সক্রিয় হয়, পরিস্থিতি বুঝে পাল্টা ব্যবস্থাও নেওয়া হয়। আর এবার এই পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে আরও একবার শোনাবো আপনাদের। ਪਠਾਨਕੋਟ ਪੁਲਿਸ ਨੇ ਸ਼੍ਰੀ ਗੁਰਜੀਤ ਸਿੰਘ ਢਿੱਲੋਂ ਦੇ ਸਰਪ੍ਰਸਤੀ ਦੇ ਵਿੱਚ ਉਹਨਾਂ ਦੀ ਟੀਮ ਨੇ ਬਹੁਤ ਸ਼ਲਾਘਾਯੋਗ ਕੰਮ ਕੀਤਾ ਜਦੋਂ ਇਹਨਾਂ ਨੇ ਜਿਹੜੀ ਬਹੁਤ ਅੱਛੀ ਸਟ੍ਰੈਟਜੀ ਕੋਆਰਡੀਨੇਸ਼ਨ ਸੈਂਟਰਲ ਏਜੰਸੀਜ਼ ਨਾਲ ਕਰਕੇ ਜਿਹੜਾ ਟੈਰਰਿਸਟ ਰਿੰਡਾ ਹੈਗਾ ਜਿਹੜਾ ਪਾਕਿਸਤਾਨ ਦੇ ਵਿੱਚ ਹੈਗਾ ਜਿਹੜਾ ਉਸ ਨੂੰ ISI ਸਪੋਰਟ ਕਰਦੀ ਹੈ, ਉਸ ਵੱਲੋਂ ਜਿਹੜੇ ਧੱਕੇ ਗਏ ਜਿਹੜੇ ਹਿੰਦੁਸਤਾਨ ਪੰਜਾਬ ਦੀ ਜੱਟਾਂ ਦੇ ਵਿੱਚ ਧੱਕੇ ਗਏ ਜਿਹੜੀ 18 ਦੀ ਖੇਪ ਹੈ ਉਸ ਨੂੰ ਬਰਾਮਦ ਕਰਨ ਦੇ ਵਿੱਚ ਉਹਨਾਂ ਨੇ ਕਾਮਯਾਬੀ ਹਾਸਲ ਕੀਤੀ। ਦੋਸ਼ੀ ਸੂਤਰਾਂ ਤੋਂ ਉਹਨਾਂ ਨੂੰ ਖਬਰ ਮਿਲੀ ਸੀ ਕਿ ਜਿਹੜਾ ਟੈਰਰਿਸਟ ਰਿੰਡਾ ਹੈਗਾ ਜਿਹੜਾ ਪੰਜਾਬ ਦੇ ਵਿੱਚ ਸਾਡੀ ਸਫਰ ਮਾਰਕੀਟ ਦੇ ਵਿੱਚ ਮੇਰੇ ਜੰਮੂ ਸਿੰਘ ਦੇ ਏਰੀਆ ਦੇ ਵਿੱਚ ਹਰਾਣੇ की खेप भेज रहा है जो उसके साथ ताकि जो कोई संशोधन करना सेंट्रल एजेंसी के सहयोग इस सारी खेप में डिबेट करने के सामने के सामने सेंट्रल एजेंसी का पूर्ण सहयोग मिला, जिसमें पठानकोट पुलिस ने SSP साहब ने उन्होंने अफसरों ने DSP विपिन कुमार, SP रविंदर कुमार, DSP लखविंदर, सब इंस्पैक्टर गुड्डी मोहित अगेने ते सब इंस्पैक्टर विजय कुमार इन्होंने एक टीमां बनाई गई टीमां। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।